আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র বাংলা ব্যাকরণ স্পেশাল ব্যাকরণ আইটেম পারিভাষিক শব্দ, যেই স্পেশাল ব্যাকরণ আইটেম থেকে আমাদের 10 নম্বরের বোর্ড পরীক্ষায় প্রশ্ন হয়, 10টা নাম্বার থাকে। তো স্পেশাল এই ব্যাকরণ আইটেমের আজকে আমাদের স্পেশাল 5 নম্বর লেকচার। তো আজকে এই 5 নম্বর স্পেশাল লেকচারে আমরা নতুন বোর্ড পরীক্ষার যে পারিভাষিক শব্দগুলো আসে তার বাংলা অর্থগুলো শেখার চেষ্টা করব। ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসা প্রশ্ন নিয়ে আমরা সমাধান শুরু করলাম। তো চলো আমরা শুরু করি। আমরা পার্ট বাই পার্ট পারিভাষিক শব্দটা দেখব এবং তার বাংলা অর্থ কি হইতে পারে একটু মনে রাখার চেষ্টা করব, আর যদি না থাকে মনে মুখস্থ করব ডাইরেক্ট। তো চলো শুরু করতেছি। আমাদের বোর্ড পরীক্ষায় পারিভাষিক শব্দ 12, 13, 14টা এরকম থাকবে, সেখান থেকে বাছাই করে 10টা দিতে হবে এবং তাহলে আমি 10-এ 10 পেয়ে যাবো ইনশাল্লাহ। তো প্রথম যে শব্দ সেই শব্দ নিয়ে শুরু করি। আজকের ক্লাসের প্রথম শব্দ হচ্ছে অ্যাবিলিটি। এই অ্যাবিলিটির বাংলা অর্থ কি কেউ বলতে পারবা? সামর্থ্য। এক্সিলেন্ট, সামর্থ্য। হ্যাঁ, সামর্থ্য বলা যায়, সক্ষমতাও বলা যায়, কর্মদক্ষতাও বলা যায়। মুখস্থ করো ডাইরেক্ট, পড়া দিতে হবে। আজকে ক্লাসে সবাইকে পড়াটা পড়া মুখস্থ করে পড়া দিতে হবে। আমি সবাইকে নাম ধরে ডেকে পড়া ধরবো। সবার মুখস্থ হয়েছে না? অ্যাবিলিটি, সামর্থ্য বা কর্মদক্ষতা। ওকে, তারপরে 2 নাম্বার গেইন। গেইন অর্থ কি? অর্জন করা। এক্সিলেন্ট, অর্জন করা। আচ্ছা, গেইনের আরেকটা অর্থ আছে, হয়তো কি তোমরা জানো এটা আরেকটা আছে, এটা অন্য। আচ্ছা আমি বলি, সেটা হচ্ছে তোমার LOVE। বাংলা কি বলে? সরি বাংলা না, উচ্চারণের বাংলা লাভ। হ্যাঁ, লাভ। ভালোবাসা না কিন্তু আবার, মানে LOVE হচ্ছে সেই লাভ। ওকে, সেই লাভ মনে রাখবা। গেইন এটাকে বলা যায় অর্জন করা অথবা লাভ, যে কোনো একটা লিখলেই হবে। আমি দুইটাই ধরবো, দুইটাই বলতে হবে, অর্জন করাও বলতে হবে, লাভও বলতে হবে। কথা বুঝছো স্যার? বলো। স্যার মানে মুনাফা, তাই তো? হ্যাঁ, মুনাফা ওইটাই আর কি। আচ্ছা, কেন তুমি কি মনে করছিলে অন্য কিছু? না স্যার, আপনি যেভাবে বললেন যে LOVE, তো ওইটার অর্থ তো আরেকটা, বললাম। ও আচ্ছা, বুঝতে পেরেছি। না, মনে রাখার জন্য কথাটা বললাম আর কি। ওকে, এরপরে হচ্ছে মাইথ, MITH, মাইথ। তো এই মাইথ এর অর্থ আমরা হয়তো অনেকে জানি না, তো এটা মুখস্থ করবা, এর নতুন শব্দ তো। মাইথের অর্থ হচ্ছে পুরা কাহিনী বা অতি কথা, বা আমরা অনেক সময় বলি রূপকথা। বুঝছো? মাইথ অর্থ হচ্ছে পুরা কাহিনী, মানে যেটাকে আমরা বলি কাল্পনিক জিনিস, পুরা কাহিনী বা অতি কথা। মুখস্থ করবা। এইটার তোমাদের কাছে সবাই নতুন মনে হয়। মাইথ, MITH, মাইথ, পুরা কাহিনী বা অতি কথা বা রূপকথা। বুঝতে পারছো কথাটা যা বললাম? মুখস্থ হয়েছে? ওকে, এরপরে প্লান্ট। গুড, প্লান্ট। প্লান্ট অর্থ কি? গাছগাছালি। হ্যাঁ, হয়েছে, কাছাকাছি। প্লান্ট অর্থ বলো বপন করা, মানে এটা আমার উদ্ভিদের সাথেই যায়, গাছপালার সাথেই যায়। উদ্ভিদ, পাদপ, জনিত্র। মুখস্থ করবা, তিনটাই আমাকে বলতে হবে। উদ্ভিদ, পাদপ, তারপর হচ্ছে কি জনিত্র। তবে উদ্ভিদের জাত আর কি, মনে রাখবা। উদ্ভিদ মানে গাছপালার যে জাত, সেটা মনে রাখবা। পাদপ বা জনিত্র এটা হচ্ছে বাংলা ভাষারই তোমার উদ্ভিদের অপর নাম। ওকে, আচ্ছা, বুঝতে পারছো কথাটা? ওকে, তারপরে মোশন। সবাই জানো, সায়েন্সের পোলাপানি করতে পারবা। মোশন মানে কি? গতি। ওই যে গতিবিদ্যা পড়ছিলাম, গতি, মোশন। আচ্ছা, তো এর আরেকটা নাম আছে, প্রস্তাব, প্রপোজাল। তো হচ্ছে ইংরেজি, বাংলা হচ্ছে প্রস্তাব। তো মনে রাখবা, মোশন হচ্ছে গতি, তো এই মোশনের আরেকটা শব্দ হচ্ছে প্রস্তাব করা, প্রস্তাব দেওয়া। ওকে,
তো এই 5টা আমরা পড়াইলাম, এখন আমাকে পড়া দিতে হবে। মুখস্থ হয়েছে সবার? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। নাবিলা বলছো, বাকিরা চুপচাপ কেন? বাকিদের হয় নাই? স্যার ওকে, থ্যাংক ইউ। জি স্যার, হয়েছে স্যার। ওকে, হয়েছে। তাহলে আমি পড়া ধরবো, তবে যারা পড়া দিবা প্রথমবার, নেক্সট বার পড়া দিবা না, অন্যজনের দিবা। আচ্ছা, আমি কয়েকজনের পড়া ধরে তারপরে আমি নেক্সটগুলো পড়াবো। ফার্স্টে কে পড়া দিবা বলো? স্যার আমি। কবিতা। আচ্ছা বলো, কবিতা বলো। প্লান্ট। উদ্ভিদ বা পাদপ। আরেকটা? জনিত। জনিত্র। আচ্ছা, গুড। অ্যাবিলিটি। সামর্থ্য। আরেকটা? কর্মদক্ষতা। একসাথে বলবা, গুড। দুইটা একসাথে বলবা। গেইন। অর্জন করা বা লাভ। মাইথ। পুরা পুরা কাহিনী। আরেকটা মনে নেই স্যার। আচ্ছা, অতি কথা। মোশন। গতি বা প্রস্তাব। এক্সিলেন্ট, গুড, হয়েছে। এরপর নেক্সট কে পড়া দিবা? স্যার আমি। তুমি? সোনালি? হ্যাঁ, আচ্ছা বলো। জি। বলো মাইথ। পুরা কাহিনী, অতি কাহিনী। অতি কথা। আচ্ছা। মোশন। মোশন, গতি, প্রস্তাব। অ্যাবিলিটি। সামর্থ্য, কর্মদক্ষতা। গুড। গেইন। অর্জন করা, লাভ। প্লান্ট। প্লান্ট, উদ্ভিদ, পাদপ, জনিত্র। এক্সিলেন্ট, গুড, হয়েছে। এরপরে নেক্সট কে পড়া দিবা? তাড়াতাড়ি বইলো। স্যার আমি। হামিম বলবা? আচ্ছা, গুড। বলো মোশন। গতি আর প্রস্তাব। গুড। অ্যাবিলিটি। সামর্থ্য আর একটা হচ্ছে কর্মদক্ষতা। গুড। মাইথ। মাইট হচ্ছে পুরা কাহিনী আর একটা হচ্ছে রূপকথা, এরকম একটা কিছু, মানে অতি কথা। অতি কাহিনী। অতি কথা। আচ্ছা। গেইন। গেইন অর্জন আর একটা হচ্ছে লাভ। গুড। বহুত কষ্ট হয়। আচ্ছা, কষ্ট হয়, সমস্যা নাই। আচ্ছা, এবার হচ্ছে প্লান্ট। প্লান্ট, উদ্ভিদ আর একটা হচ্ছে জনিত্র, আর একটা মনে নেই। আচ্ছা, ঠিক আছে, গুড। জোরে জোরে বলবি যেমন। আচ্ছা, আমি যদি পড়ি, একটু SMS-টা দিচ্ছে। জানি ফাহমিদার কষ্ট হচ্ছে মনে বলতে, ফাহমিদা তো বলতে পারতেছে না। মেসেজে বলবো বাংলা মেসেজ করতে তো বহুত কষ্ট হয় স্যার। আমি তো পারি, বাট ভয়েসে এখন কেমনে বলবো? আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে, বুঝতে পারছি ফাহমিদা, তুমি চেষ্টা করছো বলার জন্য। কলেজে যে জোরে জোরে কথা বলে, এখন কেন পারবে না? জোরে জোরে বলবে। না, এখন হচ্ছে ওর তো স্পিকার না সমস্যা, হয়তো বলে কথা বলতে পারে না, এরকম না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, কবিতা কিছু বলো না, এই যে রাগ করবে আবার, যাই হোক। ওকে, এরপরে নেক্সট কে পড়া দিবা? তাতেই পড়ো, আমাদের সময় কম, আমাদের বায়োলজি পড়তে হবে সামনে। এরপরে কে দিবা পড়া? আমি কে? নাম বলো তো। বুশরা বলবো? আচ্ছা বলো, বুশরা বলো। ওকে, গেইন বলো। গেইন। অর্জন বা লাভ। গুড। মাইথ। পুরা কাহিনী, রূপকথা, অতি কথা। গুড। মোশন। মোশন। মোশন, গতি বা প্রস্তাব। অ্যাবিলিটি। সামর্থ্য, কর্মদক্ষতা। গুড। প্লান্ট। প্লান্ট, উদ্ভিদ, পাদপ আর হচ্ছে জনিত্র। জনিত্র। এক্সিলেন্ট, গুড, থ্যাংক ইউ। এরপর নেক্সট কে পড়া দিবা? আরেকজন, তারপর আমি নতুন গল্প পড়াবো। আমি কে? নাম বলবা তো, নাম বলতে হবে তো। দীপ্তি। তামান্না। তামান্না। দীপ্তি না, কে বলতেছো আগে? দীপ্তি বলছো না তামান্না বলছো? স্যার আমি। তামান্নাই বলছো, তামান্নাই বলো, শুরু করো। মোশন। গতি বা প্রস্তাব। অ্যাবিলিটি। সামর্থ্য, কর্মদক্ষতা। গেইন। অর্জন বা লাভ। প্লান্ট। উদ্ভিদ, পাদপ, জনিত্র। গুড। মাইথ।
পুরা কাহিনী অতি কথা। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। যারা পড়া দিয়েছেন খুশি হলাম। নেক্সট যারা পড়া দেন নাই পরেরগুলো পড়া দিবেন। ওকে, তো পরবর্তী যে টপিকগুলো মানে যে শব্দগুলো সেই শব্দগুলো আমি নিয়ে আসতেছি। মানে পারিবারিক শব্দের ক্লাসটা যদি আমি মুখে না নেই তাহলে আমার কাছে মনে হয় না যে পড়াইলাম। পড়া দিলে আমার কাছে ভালো লাগে। তো সব ক্লাসে পড়া তো নিতে পারি না, বাংলা ক্লাস নিতে পারি যেগুলো আর কি পড়া দেওয়ার মতো, ইংরেজিটা নিতে পারি, তো সব তো নেওয়া যায় না। যেগুলো নেওয়া যায় সেগুলো নিতে পারলে ভালো হয়। 6 নাম্বার যেই আমার শব্দ পুল, POLE, পুল। সায়েন্সের পোলাপাইনি বলতে পারবা এর অর্থ কি? পুল পারবা? POLE, পুল। পারার তো কথা ছিল। আমি একটা ক্লু দিই। আমাদের বায়োলজির প্রথম পত্রের 2য় অধ্যায় কোষ, কোষের বিভাজন স্যার মেরু হবে। কি হবে? মেরু। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। উত্তর দিয়েছো কে? মেরু। আর তোমার নামটা কি? আর্সলান। আর্সলান। আচ্ছা, আর্সলান। ওকে, আমি নামটা প্রথম শুনলাম। তো তোমার কি অন্য কোনো নাম আছে নাকি এটাই নাম? জি এটাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এক্সিলেন্ট, হয়েছে মেরু। আচ্ছা, তো মনে রাখবা পোল অর্থ হচ্ছে মেরু। আমরা কিন্তু জানি আমাদের একটা ছিল কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক। পোলার থেকে আসে পোল, পোল বলতে মেরু বোঝায়, মেরু। তোমরা কিন্তু জানো কোষ বিভাজনে যে আমাদের ধাপগুলো আছে, মাইটোসিসের ধাপগুলো, প্রোফেজ, প্রোমাটাফেজ, এনাফেজ, টেলোফেজ, সেখানে কিন্তু মেরু পাওয়া যায়। ক্রোমোজোমগুলো 2 মেরুতে অবস্থান করে, সেই মেরুর কথাটাই হচ্ছে এই মেরু। এটা অর্থ হচ্ছে পোল বা মেরু। বুঝতে পারছো সবাই? একটু কথা বলো। জি স্যার। ওকে, কি বললা বুঝি নাই। ছেলে একটা কথা বলেছে, একটা ছেলে প্রশ্ন করলো। চুম্বকের দুটো মেরু না যেমন? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, চুম্বকের মেরু থাকে, সেটাও মেরু। গুড। আচ্ছা, এবং মনে রাখবা দণ্ড। ওকে, মুখস্থ করবা। এরপর আসি 7 নম্বরে অরবিট। সবাই পারবা, বলো অর্থ কি? কক্ষপথ। এক্সিলেন্ট, কক্ষপথ। এটা রসায়ন অনেকবার পড়ছি, কক্ষপথ মনে রাখবা। ওকে, এরপর 8 নাম্বার ডেবিট। কমার্সরা পারবো, কমার্সরা যারা আসো, কমার্সে নাই মনে কেউ। ডেবিট অর্থ কি? ডেবিট, ক্রেডিট। আচ্ছা, খরচে হয়েছে কিন্তু আরেকটু সামনে যেতে হবে। খরচ পুরোপুরি না, আরেকটু আছে। ঋণ, ঋণ। এক্সিলেন্ট, গুড, হয়েছে। ঋণ, ঋণ, দেনা, ধার, এগুলো হচ্ছে আমার ডেবিট। মুখস্থ করবা। তো এগুলো মুখস্থ হয়েছে সবার, এগুলো এখান থেকে পুল, অরবিট, ডেবিট মুখস্থ হয়েছে। এগুলা পড়া ধরতে হবে, পড়া দিবা তোমারতে। ওকে, এরপরে আসি 9 নাম্বারে ক্যাপিটাল। সবাই পারবা, অর্থ কি? ঢাকা, বড়। ঢাকা ইজ ক্যাপিটাল। ছোট, রাজধানী। গুড, রাজধানী। ক্যাপিটাল লেটার না না, ওই ক্যাপিটাল না, রাজধানী। ক্যাপিটাল মানে রাজধানী। জানি বলতে পারো যে বড়, ঠিক আছে, কিন্তু না, রাজধানী। আর এর অন্যটা হচ্ছে মূলধন। হ্যাঁ, মনে রাখবা, রাজধানী বা মূলধন। ক্যাপিটাল মানে রাজধানী আমরা লিখবো, তাই মূলধনও আমাদের হয় ক্যাপিটাল। বুঝতে পারছো সবাই এতটুকু? কথা বলো। ওকে, লাস্ট অফ অল 10 নাম্বারটা ডিড। DEED, ডিড। এর অর্থ কি? দলিল। এক্সিলেন্ট, দলিল। এই তো হয়েছে নাবিলা, গুড। এটা মানে পড়াইছিলাম আগে না? ডিড পড়াইছিলাম না আগে? অনেক আগে মনে পড়াইছিলাম একদিন। ওকে, এইবার যারা পড়া দেন নাই তারা পড়া দিবেন। শুরু করতেছি, হ্যাঁ, তারপরে বায়োলজি ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। যারা পড়া দেন নাই তারা পড়া দিবেন। ওকে, তাহলে কে শুরু করবা বলো? আমি। কবিতা তুমি না দিছো পড়া? আবার দিবা? আচ্ছা, আমি যারা পড়া দেয় না ওদের থেকে। আচ্ছা, বলো কে বলবা? আচ্ছা, আর্সেলান। আচ্ছা, আর্সেলান বলো। বলো হচ্ছে ডেবিট।
দিন দেনা ধার। গুড, একজন একজন একজন। আচ্ছা, যাকে বলছিলাম সেই উত্তর দিও, আর কেউ দিও না প্লিজ। ওকে, এরপরে বলো যে অরবিট। দ্রুত বলবা, অরবিট। কে বলবে স্যার? ওই যে আর্সেনাল না কি জানি নাম তোমার, কক্ষপথ হবে। আর্সেনাল। তুমি তো বলতেছিলা না, আর্সেনালই তো বলতেছিল, নাকি রুদ্র বলতেছিলা, জি কোনটা? জি স্যার আমি একবার বলেছিলাম স্যার। ও, তুমি বলতেছিলা। স্যার, আমিও তো বলতেছি। আল্লাহ, দুজন একসাথে। আচ্ছা, তাহলে তাহলে দুজন একসাথে পড়া ধরি, হ্যাঁ। তাহলে রুদ্র বলো ক্যাপিটাল। রাজধানী, মূলধন। আচ্ছা, তারপরে ইয়া বলো, আর্সেনাল বলো পোল। মেরুদণ্ড। আচ্ছা, রুদ্র বলো ডিড। দলিল। গুড। আর্সেনাল বলবা হচ্ছে ডেবিট। এটা তো বললাম, দিন দেনা ও ধার। আচ্ছা, তুমি বলছো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর কি বলবা, ক্যাপিটাল বলো। রাজধানী, মূলধন। এক্সিলেন্ট, গুড, থ্যাংক ইউ। আসলে আমি তো বুঝি নাই কে আগে পড়া দিছো, পড়ার পর দিছো। আচ্ছা, তোমরাও বলো, উপর থেকে একটু প্রশ্ন ধরি, হ্যাঁ। বলো, রুদ্র বলো গেইন। অর্জন, লাভ। আচ্ছা, তারপর ইয়া বলো, আর্সেনাল বলো অ্যাবিলিটি। সামর্থ্য, কর্মদক্ষতা। আচ্ছা, রুদ্র বলো মোশন। গতি, প্রস্তাব। ভেরি গুড। আর আর্সেনাল লাস্টে বলো মাইথ। প্রতিকথা, পুরাণ কাহিনী। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ রুদ্রকে আর হচ্ছে গিয়ে আর্সেনালকে। এরপরে আর কে পড়া দেওয়া নাই এর মধ্যে? কে দিবা? আমি দিই নাই। এই দিছো? স্যার আমি। ও, তুমি দেও নাই। আচ্ছা, ও তুলনা দেও না। আচ্ছা, মুশফিক তাহলে বলবা, এরপর তুলনা বলবা, এরপরে বলবা নাবিলা বলবা। তিনজন ছেলে বললাম, মুশফিক, তুলনা, তারপর নাবিলা। আচ্ছা, মুশফিক বলো ডেবিট। দিন দেনা ধার। ডিড। দলিল। মাইথ। পুরাণ কাহিনী, অতিকথা। অ্যাবিলিটি। সামর্থ্য, কর্মদক্ষতা। অরবিট। কক্ষপথ। মোশন। গতি, প্রস্তাব। ক্যাপিটাল। রাজধানী, মূলধন। পুল। মেরুদণ্ড। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। এবার তুলনা বলো, তুলনা রেডি? স্যার আমি নিচের গুলা পড়ছি আর উপরগুলো ক্লাস করি নাই তো। আচ্ছা, বলো ডিড বলো। দলিল, ডেবিট। ঋণ, ক্যাপিটাল। রাজধানী, আচ্ছা আচ্ছা, ডেবিটের আরো ইয়ে আছে, বলো আগে বাকিগুলো বলো। ঋণের পরে কি হবে? ঋণের পর না মূলধন না? না না, ঋণের পরে আর আছে ধার, দেনা, এগুলো বলবো, মানে কি সমর্থকগুলো। আচ্ছা, বলছো পুল বলো, পুল। পুল, মেরু, ভেরি গুড। অরবিট। কক্ষপথ। এক্সিলেন্ট। নাবিলা রেডি হও, শুরু করো। নাবিলা শুনতেছো? জি স্যার। ওকে, তাহলে শুরু করলাম সবগুলোর মধ্যে, হ্যাঁ। মাইথ। পুরাণ কাহিনী অথবা অতিকথা। ডেবিট। ঋণ, ধার, দেনা। মোশন। গতি অথবা প্রস্তাব। অ্যাবিলিটি। সামর্থ্য অথবা কর্মদক্ষতা। ক্যাপিটাল। মূলধন অথবা রাজধানী। পুল। মেরু অথবা দণ্ড। প্ল্যান্ট। উদ্ভিদ, জনিত্র। এরপর হচ্ছে আল্লাহ ভুলে গেছি স্যার। আচ্ছা, পাদো। থ্যাংক ইউ। আচ্ছা, এবার হচ্ছে অরবিট। কক্ষপথ। গেইন। অর্জন এবং লাভ। এক্সিলেন্ট, অথবা লাভ। হ্যাঁ, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। হয়েছে। এরপরে নেক্সটে কে বাকি আসো পড়া দেওয়ার মতো? আর কে বাকি আসো? স্যার আমি আমি কে, নাম কি? দীপ্তি। বুঝছি। ওকে,
তাহলে দীপ্তি এগুলো দাও না, এগুলো দাও নাই? জি স্যার। আচ্ছা তাহলে বললাম, শুরু করো। ডিড, তবে ডেবিট, দেনা বা ধার, অরবিট, কক্ষপথ, ক্যাপিটাল, রাজধানী, মূলধন, এক্সিলেন্ট। মোশন, মোশন, গতি, গতি, ভেরি গুড। আচ্ছা আরেকটা পারবা? স্যার ধরেন প্রস্তাব। আচ্ছা গুড। অ্যাবিলিটি, সামর্থ্য, সামর্থ্য বা কর্মদক্ষতা। গুড। লাস্ট অফ অল, গেইন, স্যার গেইন, গেইন, গেইন বলবা। গেইনের অর্থ কি? অর্জন বা লাভ। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। হয়েছে। এরপর নেক্সটে কে বাকি আসো? আচ্ছা মোটামুটি সবাই পড়া দিয়েছে তার মানে। ওকে, তাহলে আমাদের আজকের মতো এই যে স্পেশাল যেই ক্লাসটা হইলো বাংলা সেকেন্ড পেপারের সমার্থক শব্দর 5 নম্বর ক্লাস এখানেই কমপ্লিট।